আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি হজরতে ইব্রাহিম সাল্লাম স্বপ্নাদেশ প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর উদ্দেশ্যে তিনি 3 দফায় 100টা উট কুরবানি করলেন, সেটাও ছিল গৃহপালিত চতুষ্পদ জন্তু। হাদিস পাকের মধ্যে এসছে মিম বাহিমাতিল আনআম, অর্থাৎ তোমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তুকে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। হজরত ইব্রাহিম সাল্লাম তার গৃহপালিত চতুষ্পদ জন্তু উট তিনি 3 দফায় 100টা কুরবানি করলেন, অথচ আল্লাহ সেই কুরবানিকে কবুল করলেন না। পরোক্ষভাবে হজরতে ইব্রাহিম সাল্লামের পুত্রের জায়গায় আর একটা পশুকেই তিনি নিয়ে এসে সেই কুরবানিটা কবুল করলেন। সেটাও একটা পশু এবং এটাও একটা পশু, কিন্তু আল্লাহ পাক এই পশুর পরিবর্তে এই পশুকে কুরবানি তিনি গ্রহণ করলেন। এর কারণটা কি? এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারছি, যদিও আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত থেকে একটি দুম্বাকে প্রেরণ করেছিলেন ইসমাইলের জায়গায় কুরবানি হওয়ার জন্য, এর জন্য একটি হাদিস পাকে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবারা, আনা ইবনু জাবিহিন, আমি হচ্ছি 2টো জবাই করা পিতার পুত্র। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হুজুর 2টো জবাই করা পিতার পুত্র, এর কারণটা কি? বলে, শোনো, প্রথমবার যখন ইসমাইল সাল্লামকে তার পিতা জবাই করার জন্য সেই মরু প্রান্তরে নিয়ে গিয়েছিলেন, সেদিন ইসমাইলের ললাটে আমি মুহাম্মাদের নূর বিরাজ করছিল, যার জন্য হজরতে ইসমাইল সাল্লামের গলায় ছুরি চলার সত্ত্বেও সেই গলাটা কাটে নাই। আমারই কারণে হজরতে ইসমাইল সাল্লাম সেদিন বেঁচে গিয়েছিলেন। বলে, আর হুজুর কখন? বলে, আমার পিতা এবং তার পিতা হজরতে আব্দুল মুত্তালিব তিনি একদিন মানত করলেন, বললেন, হে আল্লাহ পাক, যদি আমি মক্কার বুকে হারিয়ে যাওয়া জমজম কূপ, যে কূপটা তৎকালের যুগে নাম নিশান মিটে গিয়েছিল, বলে আমি যদি ওই কূপটাকে খুঁজে বের করতে পারি, তাহলে আমি কি করব না, আমার 10 পুত্র থেকে একটা পুত্র তোমার রাস্তায় কুরবানি করব। অতঃপর কিছুদিন পর হজরতে আব্দুল মুত্তালিব সেই কূপটা খুঁজে পেলেন এবং খনন কার্য শেষ হওয়ার পরে যখন সেই কূপ থেকে পানি উঠতে লাগলো, হজরতে আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল যে আমার 10 পুত্রের মধ্যে থেকে একটি পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমি ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে। অতঃপর তিনি ঠিক করলেন যে এই 10 পুত্রের মধ্যে আমি কাকে কুরবানি করব এটা আমি মানত করি নাই, অতএব আমাকে কি করতে হবে না, 10 পুত্রের নাম লিখে তিনি লটারি করলেন। আর লটারি করার পরে সেই লটারিতে প্রথম যার নাম উঠল তিনি হচ্ছেন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আব্দুল মুত্তালিব তিনি আব্দুল্লাহকে প্রাণাধিক প্রিয় ভালোবাসতেন, তিনি আব্দুল্লাহকে হারাতে চান নাই, তাই তিনি কি করলেন না, পুনরায় লটারি করলেন। আবার লটারিতে হজরতে আব্দুল্লাহর নাম উঠল, আবার লটারি করলেন, আবার লটারিতে হজরতে আব্দুল্লাহর নাম উঠল। তিনি তখন তৎকালের যুগের যে সমস্ত পণ্ডিত ছিলেন তাদের সঙ্গে তিনি পরামর্শ করলেন, বলে, হুজুর আমার পুত্র আব্দুল্লাহকে কি করে বাঁচানো যায়? বলে, এক কাজ করেন, আপনি লটারি করতে থাকুন এবং আপনার পুত্রদের নামের পরিবর্তে হজরতে আব্দুল্লাহর নাম লিখুন আর উটের নাম লিখুন। এইভাবে আপনি লটারি করতে করতে আব্দুল্লাহর পরিবর্তে যখন উটের নাম উঠবে তত সংখ্যক আপনি উটকে কুরবানি করবেন এবং আব্দুল্লাহ প্রাণে বেঁচে যাবে। হজরতে আব্দুল মুত্তালিব তিনি প্রথমে 10টা উট লিখলেন এবং হজরতে আব্দুল্লাহর নাম লিখলেন। লটারিতে আবার আব্দুল্লাহর নাম উঠল, তিনি 10টা থেকে বাড়িয়ে 50টা করলেন, আবার আব্দুল্লাহর নাম উঠল। যখন তিনি 100টা উট করে লিখলেন তখন আব্দুল্লাহর পরিবর্তে 100টা উটের নাম উঠল। তখন তিনি আব্দুল্লাহর প্রাণের পরিবর্তে 100টা উটকে কুরবানি করেছিলেন। তা আমার দিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হচ্ছি 2টো জবাইকৃত পিতার পুত্র, এক হচ্ছে হজরতে আব্দুল্লাহ যার ললাটের মধ্যে আমি ছিলাম এবং আমার কারণে আমার পিতা সেদিন প্রাণ হারানো থেকে বেঁচে গিয়েছিলেন, আর একজন হচ্ছেন হজরতে ইসমাইল সাল্লাম। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক হজরতে ইসমাইলের জবেহের পরিবর্তে তিনি দুম্বাকে কবুল করে নিলেন। আর আব্দুল্লাহ সময় যেহেতু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ললাটের মধ্যে ছিলেন, সেই জবেহের পরিবর্তে তিনি কি করলেন না,
উট কুরবানিকে কবুল করে নিলেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি উটের পরিবর্তে তিনি দুম্বা কুরবানিকে কবুল করে নিলেন। এখানে প্রশ্ন হচ্ছে, উটও একটা পশু, দুম্বাও একটা পশু, অথচ আল্লাহ পাক একটা পশুর পরিবর্তে আর একটা পশুর কুরবানিকে কবুল করলেন। এর কারণটা কি? আসলে এই ঘটনার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চাইছেন যে জিনিসটা জগতের বুকে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত করে দেয়, সেই জিনিসকেই তোমরা কুরবানি করো এবং কুরবানি করে আল্লাহর সান্নিধ্য লাভ করো। এই পশু কুরবানি শুধুমাত্র হাট থেকে, বাজার থেকে পশু কিনে এনে কুরবানি করার নাম কুরবানি নয়। তোমাদের ঘরে গৃহপালিত, অর্থাৎ তোমাদের এই যে দেহ অবয়বের মধ্যে যে ঘর, এই ঘরের মধ্যে তোমরা যে গরু, ছাগল, ভেড়া, দুম্বাগুলোকে পুষে রেখেছো, সেই সব পশুগুলোকে তোমরা কুরবানি করো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায়, এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো। আমরা জানি আমাদের সব থেকে প্রিয় বস্তু কি? আমাদের দেহের মধ্যে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে প্রাণ। প্রাণের সব থেকে প্রিয় বস্তু কি? প্রাণের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস। 1 মিনিট যদি আমাদের শরীর থেকে নিঃশ্বাসটা বেরিয়ে যেয়ে 2-4 মিনিট পরে সে ফিরে না আসে, তো আমরা আমাদের এই প্রাণকে আর রক্ষা করতে পারবো না। তাই আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। এই নিঃশ্বাস আর প্রশ্বাসকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জিকিরে সর্বদাই মশগুল রাখা হচ্ছে সব থেকে বড় কুরবানি। আমাদের মনকে আল্লাহ বিস্মিত না হতে দেওয়া হচ্ছে কুরবানি। আমাদের মনের মধ্যে আমরা সর্বদাই মানুষ পুত্রের জন্ম দিছি, সর্বদাই আমরা আশার জন্ম দিছি, আমরা আকাঙ্ক্ষার জন্ম দিছি, আমরা ভবিষ্যতের জন্ম দিছি। নবীগণ বলছেন, তোমরা ভবিষ্যতে বাঁচা বন্ধ করে বর্তমানে বাঁচা শিখো। ভবিষ্যতের দিকে তোমাদেরকে যে আশা আকাঙ্ক্ষা টেনে টেনে নিয়ে যাচ্ছে, সকালবেলায় উঠে তোমাদের নাকে দড়ি দিয়ে যেমন তোমরা বলদগুলোকে, তোমাদের গরুগুলোকে যেমন চাষের হাল বোয়ানোর জন্য মাঠের দিকে টানতে টানতে নিয়ে যাও, তোমাদেরকেও তোমাদের কামনা, বাসনা, আশা সকালবেলায় ঘুম ভাঙার পর তোমাদেরকে চরকির মতো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তোমাদেরকে এই আশা 1 দিন, 2 দিন, 4 দিন, 10 দিন করতে করতে একদিন কবরের সামনে পর্যন্ত তোমাদেরকে হাজির করে দেয়। সেদিন তোমরা হাহাকার করতে থাকো, সেদিন আর তোমাদের পেছিয়ে আসার কোনো পথ থাকে না, পূর্বের জীবনে ফিরে আসার কোনো পথ থাকে না। সেদিন তোমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। হে মানুষ, তোমরা কি করো না, তোমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। মন সর্বদাই যে পুত্রের জন্ম দিচ্ছে, মনসপুত্র, এই মনসপুত্রকে তুমি কুরবানি করো। হয়তো সে কুরবানিতে কোনো রক্ত তোমার শরীরের মধ্যে গায়ে লাগবে না, হয়তো কারো গলাকে তোমাকে কাটতে হবে না, কিন্তু একটা পশু কুরবানি করা সহজ, নিজের পুত্রকে জবাই করাও সহজ, কিন্তু নিজের মনের মধ্যে জন্ম নেওয়া মানসপুত্রকে কুরবানি করা আরও বেশি কঠিন। যেদিন তোমরা তোমাদের মন দ্বারা জন্ম দেওয়া যে পুত্র, হাজার হাজার পুত্র তোমাদের জন্ম হচ্ছে অনবরত প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে, তাদেরকে তোমরা কুরবানি করতে পারবে, তাদের জন্মকে তোমরা রহিত করতে পারবে, বন্ধ করতে পারবে, সেদিন জানবে তোমরা আল্লাহর কুরবানি যে আদেশ, সেই আদেশকে তোমরা পূর্ণতা দান করেছো। আর সেদিন যেমন হজরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, হে ইব্রাহিম, আজ থেকে তুমি আমার বন্ধু খলিল হয়ে গেলে, সেদিনও আমরা প্রত্যেকেই, যাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমরাও খালিলুল্লাহ উপাধি লাভ করে যাব। সেদিন আমরা আল্লাহর সাথে বাক্য করার মানুষ হয়ে যাব, আল্লাহর সাথে কথা বলার লোক হয়ে যাব, আল্লাহর সঙ্গে দর্শন করার মানুষ হয়ে যাব। সেদিন আমরা পশু আত্মা থেকে রুহুল কুদ্দুসে উপনীত হয়ে যাব। এটাই হচ্ছে কুরবানির মাহাত্ম্য। যার জন্যে আমরা জানি কুরবানি আমরা কখন করি না, আমরা হজ এবং কুরবানি একই সঙ্গে করি। অর্থাৎ আমাদের কুরবানি হয়ে গেলে আমরা হজ মানে আমরা হাজির হয়ে যাব আল্লাহর দরবারে। আল্লাহর দরবার থেকে আমরা দূরে থাকবো না। এত বড় মাহাত্ম্য আছে কুরবানির মধ্যে। এটা খালি পশু 10,000 20,000 টাকা কিনে পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে সব থেকে দামি পশুটা আমি কুরবানি করেছি, এ অহংকারের কুরবানি নয়। এ কুরবানি হচ্ছে নিজের ভিতরের পশুকে কুরবানি করা, নিজের ভিতরের আমিত্বকে বিলীন করা। আমাদের তাহলে মনে হতে পারে
এই পশু কুরবানিতে কি কোনো মঙ্গল নাই? না, নিশ্চয়ই আছে। এই পশু কুরবানি করাতেও মঙ্গল আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি পশুর দেহে পশমের মধ্যে যত পরিমাণ লোম আছে তত পরিমাণ গুনাহকে তোমার ক্ষমা করে দেওয়া হবে এবং তত পরিমাণ নেকি তোমার জন্য লিখিত করে দেওয়া হবে। তত পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে এবং তত পরিমাণ নেকিকে তোমার জন্য লিখিত করে দেওয়া হবে। আর কি হবে না, তোমার তো মঙ্গল হবেই, তোমার তো কল্যাণ হবেই, সঙ্গে ওই পশুটারও মঙ্গল হবে, কল্যাণ হবে। যে পশুটা মানব জীবন লাভ করতে হয়তো আরও লক্ষ লক্ষ বছর সময় লেগে যেত, সেই পশুটা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান কুরবানির মতে তাকে জবেহ করার কারণে সেই পশুটা আদমের হাতে জবেহ হওয়ার জন্য, আদমের হাতে কুরবানি হওয়ার জন্য সেই পশুটা অল্প দিনের মধ্যেই মানব জীবন লাভ করার সৌভাগ্য অর্জন করবে। সেই পশুটা অল্প দিনের মধ্যেই আদমের হাতে হত্যা হওয়ার জন্য, আদমের হাতে কুরবানি হওয়ার জন্য সেই পশুটা মানুষ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ পাবে। এত বড় মর্যাদা সেই পশুটা লাভ করবে। পশুটা যদি অত বড় মর্যাদা লাভ করে, আমরা সঠিকভাবে যদি কুরবানি করি, এই শরীয়তের কুরবানি এবং তার গোশত বিতরণ যদি সঠিকভাবে করি, আমরা নফসের প্ররোচনায় যদি কুরবানি না করে থাকি, অর্থাৎ আমার উদরপূর্তির জন্য যদি কুরবানি না করে থাকি, তাহলে এই কুরবানির দ্বারাও আমরা অভূতপূর্ব লাভবান হব। কিন্তু প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে, আল্লাহ পাক শুধুমাত্র যাদের আর্থিক সামর্থ্য আছে তাদেরকেই কুরবানি করতে হবে এ কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা সাবালককে, যার উপরে নামাজ ফরজ, যার উপরে কলমা ফরজ, যার উপরে রোজা ফরজ, তার উপরে কুরবানি এবং হজও ফরজ আছে। অর্থাৎ যার মধ্যে আমিত্ব চলে এসেছে, যার মধ্যে কামনা বাসনা এসে গেছে, সেই ব্যক্তিটাকেও কুরবানি করতে হবে। এমন নয় যে টাকা পয়সা নাই বলে আমি কুরবানি করতে পারবো না। কুরবানির সঙ্গে পশুর কোনো সম্পর্ক নাই, কুরবানির সঙ্গে সম্পর্ক হচ্ছে হৃদয়ের। কেননা আল্লাহ পাক গরুর গোস্তের অথবা উটের গোস্তের বা দুম্বার গোস্তের তিনি কাবাবও খান না, তিনি অন্য কোনো খাবারও তিনি খান না, বা সেই গোস্তের বা সেই পশুর রক্তও তিনি পান করেন না। বরং তিনি যেটা দেখেন সেটা আমাদের অন্তরের পরহেজগারিতা, তাকওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।